গুড মর্নিং, কেমন আছেন সবাই? তো বং প্রবাসী নতুন একটা ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে সেই দিন, আজকে রবিবার। তো গতকাল তো সব রান্না করে রেখেছিলাম। আজকে ঘরগুলো একটু ভালো করে গুছিয়ে বাগিয়ে নিই, কারণ এখন বাজছে হচ্ছে 8:30 ঘড়িতে। ওরা ঠিক 11টা নাগাদ সবাই চলে আসবে। তো ঘরগুলো আগে একটু গুছিয়ে নিই, চলুন। তো এদিকে সমস্ত কিছু অগোছালো হয়ে আছে, রান্নাঘর, ড্রয়িং রুম সব। তো আগে বেডরুমটা ভালো করে গুছিয়ে নিলাম, ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এদিকে বাইরে চেয়ারগুলো সাজিয়ে দিয়েছি, যাতে সবাই রোদ্রে এসে একটু দুপুরবেলায় বসতে পারে। টেবিলটাকে ওদিকে একটু সরিয়ে দিয়েছি। আর এদিকে রুমে যে আমার টেবিল চেয়ারটা থাকে, সে চেয়ারটা নিয়ে এসে এখানে লাগিয়ে দিয়েছি। তাহলে কি 6টা সিটের হয়ে যাবে, সবাই বসতে পারবে। আর এখন তরকারিগুলো একটু গরম করে নেব, তাহলে কি যেহেতু অনেকটাই করে আছে সেহেতু একটু ভালো থাকবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে ঘড়িতে 11:30টাও বেজে গেছে। এদিকে ভাইরাও চলে এসছে, তো ভাইদের জন্য একটু চা করছি এখন। আর এদিকে একটা পুচকু, আমাদের বিতান বাবু, খেতে ব্যস্ত। তো চলুন দুপুরে সবাইকে এবার খেতে দিই। আজ বুঝতেই পারছেন যে ব্লগ ঠিকঠাক আসবে না, হচ্ছে না, কারণ একটু ব্যস্ত আছি সবাইকে দিতে, সবার সাথে কথা বলতে ইয়ে করতে। তো সবাই দিকে দুপুরে খেতেও বসেছে, সবার সাথে গল্প করতে করতে আমাদেরও খাওয়া গেছে। এখন ঘড়িতে বাজছে 2:30। তো ঘরে অর্ধেক কাজ করেছি, আর বাকি অর্ধেক আছে বাকি। এখন যাচ্ছে একটু বাজারে, কারণ বাজারে একটু কাজ আছে, একটু পিক অ্যান্ড পে ক্লথ একটু কাজ আছে, সেই জন্য কাজগুলো। তো বললো তো তাহলে এই সময় চলো, নাহলে বন্ধ হয়ে গেলে ইয়ে হবে না। তা বললাম তাহলে তাড়াতাড়ি চলে যায়, এসে বরং বাকি বাসনগুলো ধোয়া বা ঘরে আরও যেসব বাগান বাড়িতে যে চেয়ার ফেয়ারগুলো আছে সেগুলো একবারে করে নেবো। কালকের জন্য ফেলে রাখলে আর হবে না, কারণ কালকেও ধরুন আরও কাজ থাকবে, অন্যান্য মানে ডেলি যেগুলো থাকে সেগুলো থাকবে। তো আজকে এগুলো হয়ে যাবে। তো সারাদিন ভালোই মজা হলো, সবাই এসেছিলো। তো মানে সব থেকে প্রাপ্তি জিনিস কি বলুন তো, মানে এই খাওয়া দাওয়া করে যদি সবাই বলে না ভালো হয়েছে, ওটার মতন প্রাপ্তি জিনিস কিছু হয় না। তো সবারই খুব ভালো লেগেছে খাবার দাবার। হ্যাঁ, ওটাই নিজেদের পাওয়া, যে যাক সবাই বলেছে যে ভালো খাওয়া হয়েছে। আর এখানে এখন হচ্ছে হাড় হিম করে ঠান্ডা পড়েছে, মানে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে চলছে 7, সকালে ছিল 3-4 এরকম। তো চলুন বাজার থেকে ঘুরে আসি, এসে বাকি কাজগুলো করবো, তারপর লাস্ট ফিনিশিং আপনাদেরকে দেখাবো। তো বাজার তো গেছিলাম, কিন্তু কিচ্ছু পাইনি মানে কিচ্ছুতেই পাইনি। পিক অ্যান্ড পে শপিং গেলাম, বন্ধ। ডিসকেম বন্ধ, সব দোকান বন্ধ, ওয়াটসও বন্ধ হতে চলেছিল প্রায়। তো পিক অ্যান্ড পে, যেটা আমরা পিক অ্যান্ড পেতে বাজার করি, সেখানে গিয়ে জাস্ট 2টো ডাস্টবিন পেপার নিয়ে এসেছি, আর কিছু নিয়ে নিব। তো বাড়ি চলে এলাম, বাড়িতে এসে বাগান বাড়িতে এখন চেয়ারগুলো আছে সেগুলো সব ঠিক করবো, ডাইনিং টেবিল বাসন কুসনগুলো সব ঠিক করবো। মানে ভাবলেই এখন হাতগুলো আমার ইয়ে হচ্ছে, কারণ ঠান্ডা জলগুলোতে হাত দিতে হবে আমাকে এখন। তো চলুন করতেই হবে, যখন করে নিই। অনেকেই হয়তো বলবেন যে তুই মেড কেন রাখিস না, কারণ দেখুন মেডটা রাখা যায়, কিন্তু আমারও তো, ও যদি অফিস চলে যায়, আমি সারাদিন একা, জিমটা যাই, ওটা একটা টাইম পাস করার জায়গা থাকে, কিন্তু তাছাড়া তো আমি সারাদিন একাই থাকি। একা বসে থাকতে বড্ড বোর লাগে, কারণ এখানে কেউ থাকে না, সবাই নিজের নিজের কাজ থাকে। অনেক ইন্ডিয়ান ফ্যামিলিও আছে, তারা নিজের নিজের সব কাজে থাকে, ছেলে মেয়েদের পড়াশোনা থাকে, ইয়ে থাকে। সে কারণে আমি মেডটা রাখি না, যে আমি নিজেই করে নেবো। আর নিজে করার মধ্যে একটা অন্য স্যাটিসফ্যাকশন আছে, টাইমটাও কেটে যায়, বুঝতেই পারি না সারাদিনে কোন দিক থেকে টাইমটা কেটে যাচ্ছে। তো আমাকে বাড়িতে আমার আত্মীয় স্বজনরা অনেকেই শুধায় যে তুই কেন রাখিস না। আমি ঠিক এই কারণটার জন্যই রাখি না। তো ঠান্ডা হোক যাই হোক, আমার কেটে যাবে, আমি জানি আমার কেটে যাবে টাইমটা। আমার টাইমটা কাটা নিয়ে দরকার, নাহলে একা থাকতে বড্ড বোর লাগে। তারপর এটা একটা মানে অন্য দেশ, হ্যাঁ, মানে বুঝতে পারছেন তো, নিজের দেশ হলে সেটা যদি আমি ব্যাঙ্গালোর থাকতাম বা মুম্বাইয়ে থাকতাম তাও ঠিক ছিল, কিন্তু এখানে তো আমি কিছুই নেই, কিচ্ছুটি নেই, সুতরাং সেই জন্য আমি রাখি না। তো চলুন, কাজ চলে যখন করতেই হবে।
করে নেওয়াটাই ভালো। এখন বাজছে 4:25, দেখি কত তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করতে পারি, তারপরে আপনাদের কাছে আসবো। পাক্কা 2 ঘন্টা লাগলো সমস্ত কিছু বাগিয়ে গুছিয়ে উঠতে, বাইরের দিক, রান্নাঘর, ডাইনিং, সমস্ত কিছু। এখন ঘড়িতে 6:30। তো চলুন কে কি গিফট দিয়েছে একটু আপনাদেরকে দেখায়। আজকে অনেকজনে অনেক কিছু নিয়ে এসেছিল, তো সেগুলো চলুন খুলি। তো প্রথমেই বেরিয়ে আসছে 2টো কাপ, অসাধারণ দেখতে 2টো কাপ। এই কাপ দুটো দিয়েছে দিয়া, মানে সাথী দি, আমি ওনাকে দিয়া বলে ডাকি। তো এই কাপ দুটো দিয়েছে দিয়া, খুব পছন্দ হয়েছে দিয়া কাপ দুটো। তোমাকে ভিডিওতেই জানাচ্ছি, তোমাকে পার্সোনালিও জানিয়েছি, তোমাকে ভিডিওতেও জানাচ্ছি, খুব পছন্দ হয়েছে কাপ দুটো। সাথে আমার সেই পছন্দের কুকিজ দুটো, একটা প্যাকেট। আর এই চকলেটটা দিয়েছে পায়েল দি, থ্যাংক ইউ পায়েল দি। আর এখানে বেরিয়ে আসছে সঞ্জিত দা, এই চকলেটটা দিয়েছে স্ট্রবেরি ফ্লেভারে, আর এই বিস্কিটটা সঞ্জিত দা দিয়েছে। মানে সমস্ত কিছু পছন্দের জিনিসগুলো সবাই দিয়েছে, তো সবাইকে আরও একবার করে থ্যাংক ইউ। তো চলুন কাপ দুটো, সুন্দর সুন্দর কাপ দুটো সুন্দর জায়গায় সাজিয়ে দিই। তো 2টো পাখির পাশে 2টো ফুলের কাপ। তো সমস্ত কাজ হলো, একটু বসে খেলাম, অনেক কাজ হয়ে গেছে, প্রায় 6টার দিকে কাজ হয়ে গেছে। এখন প্রায় বাজছে 7:45। তো বসছিলাম, 2 ঘরে ফোন হলো, মানে আমার বাবার বাড়িতে ফোন হলো, শ্বশুর বাড়িতে 2 ঘরে ফোন হলো, রেগুলারই হয়, বাট 2-3বার করে হয়। কিন্তু এখন আজকে সারাদিন একটাই কাজে ব্যস্ত ছিলাম, ম্যানেজ করতেই পারিনি। একবার ওই জন্য ঠিক করেছিলাম সন্ধ্যেবেলাতেই করবো। তো সব কাজ সেরে বসে একটু খাওয়া দাওয়া করে আর একটু গুছিয়ে নিলাম, যেটুকু গোছানো ছিল ওকে একটু খেতে দিলাম। আমার আর চলছে না, আমি পারছি না। তো প্রচণ্ড ঠান্ডা, মানে জলে তো হাত দেওয়া যাচ্ছে না, প্লাস মানে আমি যত জলে কাজ করছিলাম সেহেতু সোয়েটারও পরতে পারিনি। তো প্রচণ্ড শীত করছে, এবার মনে হচ্ছে কতক্ষণ ঢাকার তলায় যাবো, মানে এরকম অবস্থা হয়ে গেছে এখন। তো চলুন আজকের মতন গুড নাইট, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর দেশে তো শুনছি প্রচণ্ড গরম, জল নিয়ে যাবেন, ছাতা, সবসময় জল কাছে, জল ছাতা রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন হবে জানাবেন। গুড নাইট।